বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কিন্তু গর্ভবতী ভাতাটা পরিচালিত হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানাই যে আসলে একটা দুঃখের বিষয় যে 10 লাখ গর্ভবতী ভাতা বন্ধ হয়ে যাবে স্থায়ীভাবে, আর এটা হবে কিন্তু জুন মাসের 30 তারিখের মধ্যে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে তার আগে আসলে 17ই মে এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা দিবে এবং কোরবানি ঈদের আগে কিন্তু সকল উপবৃত্তি দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো যে যারা ভিডিওতে এসেছেন তারা একটু ধৈর্য ধরে থাকুন। আপনাদেরকে একটি একটি করে সমস্ত প্রশ্নের উত্তর দিব এবং ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট করবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে কোরবানি ঈদের আগে সকল উপবৃত্তি দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে রমজান মাসে আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে একটা উপবৃত্তির টাকা দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে কারিগরি যে শিক্ষা বোর্ড রয়েছে সেই কারিগরি শিক্ষা বোর্ডের 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা কিন্তু তাদের উপবৃত্তির টাকাটা দিয়ে দিয়েছে এবং আপনাদের বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের যে উপবৃত্তিটা দেওয়ার কথা ছিল সেই উপবৃত্তিটা যেটা দিয়েছে তা হচ্ছে যে বাউন্স ব্যাকের টাকা, এবং এটা ছিল 20-21 এবং 22-23 অর্থ বছরের, এবং আপনাদের যে 23-24 বা 24-25 যে অর্থ বছরে বাউন্স ব্যাংকের টাকাটা এটা কিন্তু দেয়নি, এবং নিয়মিত যে উপবৃত্তিটা দেয় এই উপবৃত্তির কিন্তু দ্বিতীয় কিস্তিটা দেয়নি। তা আপনাদের 24 সালের জুলাই থেকে শুরু করে 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা পর্যন্ত আপনাদের যে উপবৃত্তিটা আপনাদের জন্য যেটা মনে করেন জেনারেট হয় টাকাটা, সেই টাকাটা কিন্তু জেনারেট হয়েছে ঠিকই, কিন্তু আসলে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো প্রকার নির্দেশনা না থাকাতে কিন্তু তারা সেই টাকাটা ছাড় করতে পারেনি। তবে ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে 23 এপ্রিল কিন্তু একটি চিঠি ইস্যু করা হয়েছিল যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছিল যে আপনাদের যে উপবৃত্তিটা রয়েছে দ্বিতীয় কিস্তিটা জুলাই থেকে ডিসেম্বর, এটা কিন্তু 23 এপ্রিল থেকে শুরু করে মে মাসের 15 তারিখের মধ্যে প্যারোল তৈরি করে সেখানে বাউন্স ব্যাক যাদের হয়েছে তাদের সহ নির্ভুল একটা তথ্য তৈরি করে কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাইতে হবে। যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে 15 মে পাঠায় তাহলে কিন্তু তাদের হাতে সর্বোচ্চ 21 দিন পর্যন্ত সময় থাকে। এই 21 দিনের মধ্যে কিন্তু তাদেরকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়কে এই উপবৃত্তিটা কিন্তু ছাড় করতে হবে। আর অর্থ মন্ত্রণালয় যদি এই উপবৃত্তিটা ছাড় না করে তাহলে কিন্তু সেই প্যারোলটা মনে করেন যে বাজেয়াপ্ত হিসেবে বিবেচিত হবে। কিন্তু আমি আপনাদেরকে বলি যে একটা অর্থ বছরের যেই সময়টা রয়েছে সেটা সর্বোচ্চ 6 মাস থেকে, এবং অলরেডি কিন্তু এই 6 মাস পূর্ণ হয়ে এসেছে। আর 17ই মে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা যে দিবে এটা আপনারা জানেন যে একটা প্যারোলের চিঠি চলে এসেছে। এটা কিন্তু যে এপ্রিলের 30 তারিখ থেকে শুরু করে মে মাসের 15 তারিখ পর্যন্ত বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার যে কার্যক্রমটা রয়েছে অর্থাৎ নিয়মিত এবং বর্ধিত যেই মনে করেন যে নতুন করে অর্থাৎ যারা 23-24 সালে আবেদন করেছিল এবং 24-25 অর্থ বছরে কিছু আবেদন ছিল, তো সেই আবেদনের ভিত্তিতে বিশেষ করে 23-24-এ যারা আবেদন করেছে তাদেরটা মনে করেন যে সবচেয়ে বেশি কার্যকর হবে, এবং 24-25-এ যেটা করেছে সেটা কিন্তু প্রতিবন্ধী ভাতাটা হতে পারে, কিন্তু যেটা নতুন করে এপ্রিল মাসে মনে করেন যে আবেদনটা নিয়েছে এটা কিন্তু মনে করেন যে আপনাদের এপ্রিলের 30 থেকে মে মাসের 15 তারিখের মধ্যে যে প্যারোলটা দেওয়া হবে সেখানে কিন্তু তাদেরকে টাকা দেওয়াটা সম্ভব নয়। এখন কথা হলো যে 10 লাখ গর্ভবতী ভাতা বন্ধ হবে স্থায়ীভাবে কেমনে। ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতার যে অর্থ বছরটা ছিল সর্বপ্রথম এটা যখন চালু করে বাংলাদেশ সরকার, তখন এটা এর আগে দিছিল 1 বছর, তারপরে দেওয়া হলো 2 বছর। তবে 2022 সালে এসে একটা প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে আসলে গর্ভবতী যে ভাতাটা রয়েছে এটার নাম দেওয়া হয়েছিল মা ও শিশু সহায়তা কর্মসূচি। তবে এটা কিন্তু 3 বছরের অর্থাৎ 36 মাসের, কিন্তু আসলে আবেদনটা তারা চালু করে 2023 সালের জানুয়ারি মাসে এসে, কিন্তু আসলে যেহেতু এটা মনে করেন যে আপনাদের 2022 সালের মনে করেন যে জুলাই থেকে বাজেটটা ধরা হয়েছিল, যার কারণে আপনারা জানেন যে যারা টাকা পেয়েছেন তারাও বলতে পারবেন যে 2023 সালে এসে জানুয়ারিতে আবেদন নিলেও টাকাটা কিন্তু আপনারা পেয়েছিলেন 2023 সালের মনে করেন যে আপনাদের প্রায় জুন মাসে এসে আর কি টাকা দিয়েছিল আপনাকে মোটামুটি প্রায় 48 করে 46, অর্থাৎ 2022 সালের যে জুলাই মাস ছিল সেই জুলাই মাস থেকে শুরু করে 2023 সালের কিন্তু জুন মাস পর্যন্ত আপনাদেরকে 1 বছরের টাকা একবারে দিয়েছিল মোট 96, এবং এরকমভাবে কিন্তু আপনাদের অলরেডি আপনারা জানেন না নাই 2 বছর 9 মাস আপনাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেহেতু 2 বছর 9 মাস কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আপনাদের বাকি থাকবে এপ্রিল মাসটা, মে মাসটা এবং আপনাদের জুন মাসটা। তো যার কারণে আমি আপনাদেরকে বলেছি যে আসলে জুন মাসের 30 তারিখ রাত 12টা থেকে প্রায় 10 লক্ষ গর্ভবতী ভাতা বন্ধ হয়ে যাবে। তো এই ভাতাটা বন্ধ হয়ে যাবে স্থায়ীভাবে এই জন্য যে আপনার যে ক্রাইটেরিয়া ছিল যে আপনি মোট 36 মাসে 28,800 টাকা পাবেন, তো সেই হিসেবে কিন্তু জুন মাসে আপনার 30 তারিখে রাত 12টার মধ্যে আপনি 28,800 টাকা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। তো পেয়ে যাওয়ার পর অবশ্যই মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং পরবর্তীতে 25-26 অর্থ বছরের জুলাই মাসের 1 তারিখের পর
থেকে হয়তোবা নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আবার 10 লাখ বা 20 লাখের মতন নতুন করে নিয়োগ দেওয়া হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পারছেন কেন 10 লাখ গর্ভবতী ভাতার কার্ড বন্ধ করা হবে।